and I congratulate you as an elected president of BBCCI. BBCCI নির্বাচনে রফিক হায়দার প্রেসিডেন্ট, দেওয়ান মাহদি চৌধুরী ডাইরেক্টর জেনারেল, হেলালুদ্দিন খান ফাইন্যান্স ডাইরেক্টর নির্বাচিত। যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সুসম্পর্ক আরও গতিশীল ও জোরদার করার দৃঢ় অঙ্গীকার নিয়ে 1991 সালে গড়ে ওঠে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। গত 20 জুন বৃহস্পতিবার দুপুর 12টা থেকে অফিস কার্যালয়ের হলরুমে ব্রিটেনের ঐতিহ্যবাহী এই ব্যবসায়িক সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের ভোট প্রদান শুরু হয়। মোট 11 সদস্য কমিটির জন্য নির্বাচন হলেও একাধিক প্রার্থী থাকার সুবাদে কেবল প্রেসিডেন্ট পদেই রফিক হায়দার ও মহিব চৌধুরীর সাথে একজনকে ভোট প্রদানের সুযোগ পান ডাইরেক্টরগণ। 25 জন ডাইরেক্টরের ভোটে রফিক হায়দার 22 ভোট পেয়ে বিবিসিসিআই প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, আর মহিব উদ্দিন চৌধুরী পেয়েছেন 12 ভোট। থ্যাংক ইউ। আমি কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আল্লাহ ইজ এ ভেরি কাইন্ড অ্যান্ড মার্সিফুল। আপনারা নিশ্চয় জানেন গত 1991 থেকে বিবিসিসিআই এস্টাবলিশড হয়েছে। এখানে অনেক বিজ্ঞজন ছিলেন। এখানে যারা ছিলেন ওনাদের উত্তরসূরি হিসেবে আমি কাজ চালিয়ে যাচ্ছি। এখন যারাই এখানে আছেন সবাই যাতে এখানে পার্টিসিপেট করতে পারে, এই জন্য আমি এই কাজ আগামীতে সবাইকে নিয়ে এই নেটওয়ার্কিংটা বড় করব। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্রিটেনের বাঙালি কমিউনিটির বিভিন্ন অতিথিদের নিয়ে এজিএম পরবর্তী ডিনার ও নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠান হয়েছে ডকল্যান্ডের ক্রাউন প্লাজা হোটেলে। নতুন কমিটি যারা এখন আসবে, আমার সেই কাজগুলার যে ধারাবাহিকতা ছিল সেটা ওনারা ফলো করবেন। এবং আমি তো এজ এ প্রেসিডেন্ট হিসাবে যদিও আজকে বিদায় নিছি, কিন্তু আমি তো ডিরেক্টর হিসাবে এখানে আছি। I like to see more business people in this country, our younger generation, our women entrepreneurs, also our Bangladesh, so many organizations like FBCCI, many others. We have to work together for the betterment of the two countries. মহিলাদের অবশ্য আমরা সংখ্যা কম আছি, কিন্তু আশা করছি আগামীতে আরো মহিলারা জয়েন করবে। We expect them to put all the organizations together, put our different aside and work together. ইলেক্টেড হয়েছেন, আমি বিশ্বাস রাখি তারা আগামী 2 বছর বিবিসিআই এর অনেক অবদান রাখবেন। ব্রিটিশ বাংলাদেশে যৌথভাবে যে কাজ হচ্ছে বিজনেসের ক্ষেত্রে তারা আরও এটাকে গতিশীল করবেন। যে একটা মিশন তারা নিয়ে আসতেছে যে আরও ইয়াঙ্গার জেনারেশনকে অ্যাট্রাক্ট করবে, আগামীতে একটা এক্সপো করবে, ব্রিটিশ প্রোডাক্ট তারা শো করবে বাংলাদেশে, বাংলাদেশের প্রোডাক্ট তারা শো করবে ইংল্যান্ডে। ঝাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী সাইদুর রহমান রানুর স্বাগত বক্তব্য ও বিদায়ী ডাইরেক্টর জেনারেল আবুল হায়াত নুরুজ্জামানের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত মাননীয় হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। তিনি বক্তব্যের শুরুতেই বিবিসিসিআই এর নতুন প্রেসিডেন্ট রফিক হায়দার সহ কমিটির সকলকে অভিনন্দন জানান। প্রাচীনতম ব্যবসায়িক সংগঠন হিসেবে বাংলাদেশ হাই কমিশন সবসময় বিবিসিসিআই এর সাথে কাজ করে যাচ্ছে। ব্যবসায়িক সম্পর্ক উন্নয়ন ও জোরদার করার লক্ষ্যে খুব শীঘ্রই ব্রিটেনে বিজনেস এক্সপো করার পরিকল্পনা রয়েছে, যেখানে বিবিসিসিআই উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন তিনি। তবে আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করবেন, এবং এটা মুখের কথা না। উনি স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট গভর্নমেন্ট। আপনারা যদি জেনে থাকেন বাংলাদেশে কিন্তু সব নথি এখন ডি নথি অথবা ই নথি, আমরা কিন্তু কোনো কাগজে কলমের নথি রাখি না। সাথে আমরা ইনভেস্টমেন্ট সামিট করার সময় বিবিসিসিআইকে সাথে রেখেছিলাম, এবং ভবিষ্যতে আমরা যেটা বললেন যে বাংলাদেশ এক্সপো, সেটি আমরা এই বছরই করার প্ল্যান রাখি, এবং আমরা আশা করছি বিবিসিসিআই আমাদের পাশে থাকবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ই-কমার্স এবং ডিজিটাল টেকনোলজিকে অ্যাডপ্ট করতে অনেক পিছনে এখন। উই নিড টু ক্যাচ আপ, এবং আমি আবেদন করেছি আমাদের নতুন এক্সিকিউটিভ কমিটিতে টু মুভ ফরওয়ার্ড, রিচ আউট দোজ ইয়ং জেনারেশন এবং ক্রিয়েট নিউ ডিজিটাল এন্টারপ্রেনার্স। ইনিশিয়েটিভ আমরা নিব বিজনেস এক্সপো করার। সেকেন্ড হচ্ছে কি আমরা ফোকাস করতে যাচ্ছি আমাদের উইমেন এম্পাওয়ারমেন্টের উপর এবং ইয়থ লিডারশিপের উপর। এন্টারপ্রেনিউর হতে গেলে কোনো বয়সের দরকার নাই, এই কারণে আমরা ইয়াং এন্টারপ্রেনিউর যারা তাদেরকে আমরা ট্রেন আপ করতে চাই, তাদেরকে আমরা ফ্যাসিলিটি দিতে চাই, তাদেরকে আমরা রিসোর্স দিতে চাই, এবং এইটা হবে একটা হাব হবে যে এনি বিজনেসম্যান ফেস এনি চ্যালেঞ্জেস, দে ক্যান কাম অ্যান্ড টেক অ্যাডভাইস ফ্রম আস, দে ক্যান কাম অ্যান্ড টেক হেল্প ফ্রম আস। অনুষ্ঠানে লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটস
কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, নিউহাম বরা কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, বার্কিং ও ডেগেনহাম বরা কাউন্সিলের মেয়র কাউন্সিলর মঈন কাদরি সহ লন্ডনের বিভিন্ন বরা কাউন্সিলের মেয়র, সাবেক মেয়র এবং স্পিকার সহ লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ কমিউনিটির অনেক নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। এজ এ ফাইন্যান্স ডাইরেক্টর আমি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আমি গ্রান্ট আনতাম হইব এবং আমরা স্থায়ী একটা ভবন চেম্বারও লাগিয়ে করতাম যে একটা আইজ অতদিনে হয়েছে না ওটা আমি চেষ্টা করবো আমি করতাম পারি। সদস্য আমরা যে কোনো অবস্থাতে আমাদের সদস্য বাড়াতে হবে। কনস্টিটিউশনের কিছু ব্যারিয়ার রয়েছে যেখানে ডাইরেক্টর যখন নিয়োগ করা হয় তখন আমরা শুধু ডাইরেক্টররা ভোট দেই। এই ডাইরেক্টর ভোটাভুটিতে যদি মেম্বারদেরকে আনা যায় তো এটা আরও আমি মনে হয় স্বতঃস্ফূর্তভাবে মেম্বার বাড়বে এবং আমাদের একটা ট্রান্সপারেন্সি আসবে।